ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাহ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান হইছে বুড়া বয়সে নাকি? কোন সন্তান ছিল না, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যে দোয়া করলেন যে আল্লাহ আমার একটা সন্তান দান করো। ওনার ৮৬ বছর বা ৯০ বছর বয়সে সন্তান হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন, যাও তোমার স্ত্রী সন্তানকে নির্বাসনে দিয়ে আসো। সেই বিজন মরুভূমি, লতা বৃক্ষহীন, ঘর বাড়িহীন, পানিহীন একটা জায়গায় যখন রওনা করছে, তখন হাজেরা বলতেছে, যাও কই, আমাদের কি অপরাধ ছিল? ইব্রাহিম আকাশের দিকে তাকালেন, ইশারা করলেন। হাজেরা বলেন, যাও, যদি আল্লাহর ইশারায় তুমি আমাদেরকে দিয়ে যাও, আমাদের আল্লাহর প্রতি এতটা বিশ্বাস আছে যে আল্লাহ আমাদেরকে না খাওয়াই পারবে না। সুবহানাল্লাহ বলুন আমরা। যেই জায়গায় এখন কাবাঘর, যেই জমজম কূপ, আমার নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন শিশু ছিলেন, তিনি যখন কান্না শুরু করেন পানির পিপাসায়, হাজেরা সাবা থেকে দৌড় দিয়ে মারোয়া পাহাড়ে যাচ্ছে পানির আশায়, দেখতেছে মরিচিকার মতো পানি নামতেছে, ওখান থেকে দৌড়ে আবার এখানে আসতেছে, ৭ বার দৌড়াইলো, ঠিক না বলেন? আবার বাচ্চার কাছে আসলো, দৌড়ে বাচ্চার কাছে ৭ বার এবার আসে, দেখে বাচ্চার পায়ের নিচে ফোয়ারা বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, সন্তানকে ওখানে দিয়া, সন্তান যখন ১২-১৩ বছর বসাইছে, এই সময় আইসা আইয়ে কোলে লইয়ে কয়, মায় বলছে এই তোমার বাবা, উনি নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলো না? এখন বলতেছে যে আমি স্বপ্নে দেখতেছি তোমার জবাহ করতেছি, তুমি বলো কি? সন্তান বলতেছে, ইয়া আবাতে ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে আব্বা স্বপ্নে যা দেখেছেন সেটাই করেন। সুবহানাল্লাহ বলি আমরা। প্রথম বলেছিল যে হাত পাও বাঁধেন, আপনার চোখ বাঁধেন, যেন মায়া মমতা না হয়। তাফসীরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধলেন, ইসমাঈলকে বাঁধলেন, শোয়াইয়া দিয়া জবাহ করতে যখন যাবেন, তখন ইসমাঈল ডেকে বলেন, আব্বা একটা মুহূর্তের জন্য আমার বাম ছেড়ে দেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাম ছেড়ে দিল। যে এই বানতে বললা, আবার বান ছেড়ে দিলাম। বলছে, আব্বা আমার কোরবানিতে আল্লাহ তাআলা খুশি হইতে চাইছিলেন, আমাকে যদি হাত পা বাঁধে কোরবানি দেওয়া হয়, তো আল্লাহ হয়তো আমার প্রতি নারাজ হয়ে যাবে। আমি আল্লাহকে অখুশি করতে চাই না। আমি তো আল্লাহর সামনে সারেন্ডার করেছি। সুবহানাল্লাহ বলবো না? আমি তো মুসলমান হয়েছি। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি, এরা দুই বাপ বেটা মুসলমান ছিলেন, ঠিক কিনা বলেন? তো আমি আর নড়াচড়া করবো না, আপনি আমার ছাড়িয়ে দেন, এখন আপনি আমাকে জবাহ করেন। সুবহানাল্লাহ বলি আমরা। চোখ বাঁধলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আসলামা আসলামা আসলামা, যে আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন, মুসলমান হলেন, দুই বাপ বেটা একসাথে। সুবহানাল্লাহ বলি আমরা। অতাল্লাহু লিল জাবিন, এরপরে তার গলায় সে ছুরি চালাই দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সে পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে উত্তীর্ণ করেন কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের তো পরীক্ষা আছে কিনা বলেন? কিন্তু সেই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো কিনা? পারবো? অসম্ভব। আমরা এই যে জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমানরা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের চাইতে আর ভালো জাতি পৃথিবীতে আর কেউ, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি ঠিকই, কিন্তু আমরা আমাদের বাপকে আমরা বিদ্বেষণে দিয়ে আসি, ঠিক কিনা? আসি না? এটা কিয়ামতের আলামত। বাপ মার সাথে অসৎ আচরণ করা হবে, হয় কিনা? হচ্ছে কিনা? ম্যাক্সিমাম ফ্যামিলিতে এখন ওই যে রাসূলুল্লাহ বলছেন যে কিয়ামতের দুটি আলামত, একটি হলো যখন মুনিব দাসী তার মুনিবকে প্রসব করবে, অর্থাৎ দাসীর পেটে তার মালিক হবে, নাউজুবিল্লাহ বলবো না? আর খালি পায়ের খালি গায়ের লোকেরা বড় বড় টাওয়ারের মালিক হবে, ঠিক কিনা? এখন এই অবস্থা হইতেছে না? এই কয়দিন আগে আমরা দেখতেছি মোবাইলে যে এক বাপ, তিনি 4 সন্তানের জনক, 2 জন ইঞ্জিনিয়ার আর 2 জন ডাক্তার। এখন এই ছেলেরা থাকে আমেরিকায়। সর্বশেষ ছোট ছেলে 400 কোটি নিয়ে চলে গেছে, 400 কোটি টাকা নিয়ে চলে গেছে বিবাহ করার জন্য। বাপের খোঁজ খবর রাখে না,
বাবা এখন বৃদ্ধাশ্রমে বসে কাঁদতেছে। নাউজুবিল্লাহ বলবো না? এটি কিয়ামতের আলামত, ঠিক কিনা? শ্রেষ্ঠ জাতির লোকেরা বাপ মার সাথে সদ্ব্যবহার করবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন হুমান নারুকা আর জান্নাতুকা, আমনের নামাজ রোজার অভাব নাই, আমনে আল্লাহর মানুষ, কোনো কাজ হবে না। আপনার বাপ মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? হাদিসে আসছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, মুমূর্ষু অবস্থায় তিনি কলেমা করতে পারে না, কলেমার তালকিন দিচ্ছে, কলেমা মুখে আসতেছে না। রাসূলের কাছে চলে গেল, সাহাবীরা বলল ইয়া আল্লাহর নবী, যে আলকামা তো কলেমা করতে পারছে না মৃত্যুর সময়, তো বলে আলকামার কোনো খারাপ কোনো অভ্যাস তোমরা জানো? বলছে না, তো ভালো মানুষ ছিল, কলেমা কেন করতে পারে না? তো তখন বলে তার মা বাপ জীবিত আছে? বলছে তার মা জীবিত আছে। তার মাকে গিয়ে বলো যে আমি তার কাছে যাব না তিনি আমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলি আমরা। তো আলকামার মায়ের কাছে গিয়ে বলল যে আল্লাহর নবী কি আপনার কাছে আসবে না আপনি নবীর কাছে যাবেন? আলকামার মা বলল যে আমার বাপ মা আমার নবীর জন্য কোরবান হয়ে যাক, কেন নবী আমার কাছে আসবে, আমি নবীর কাছে যাব। সুবহানাল্লাহ বলি আমরা। আলকামার মা নবীর কাছে চলে গেলেন, বললেন যে আপনার ছেলে আলকামা? বলছে হ্যাঁ। বলছে তার আমল কিরকম ছিল? আমল অনেক ভালো ছিল, আমার আলকামার মতো আমল এই এলাকায় কোনো লোকের ছিল না, যেমন নামাজি, যেমন রোজাদার, যেমন হজ, যেমন যাকাত, যেমন আচরণ সব ভালো ছিল। বলছে তাহলে সে এখন কলেমা পড়তে পারে না কেন? আরে কোনো খারাপ কোনো চরিত্র তার ছিল কিনা? বলছে ছিল আল্লাহর নবী, তিনি তার স্ত্রীর কাছে আমাকে অপমান করত। নাউজুবিল্লাহ বলবো না? তার স্ত্রীকে আমার সাথে বেশি প্রাধান্য দিত, আমি মায়ের সাথে অসৎ আচরণ করতো স্ত্রীর কারণে। বলছে কাম তো হয়ে গেছে, আপনার আলকামা তো কলেমা পড়তে পারবে না, সে তো জাহান্নামে যাবে। আলকামার মা বললো তাহলে আল্লাহ তাআলা মনে হয় আমার দোয়া কবুল করছে। নাউজুবিল্লাহ বলবো না? আমার মধ্যে এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, বাপ মার জন্য উহু শব্দ বলতে পারো না। ওয়ালা তানহারুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার আমার ইবাদতের পরে তোমার বাপ মার দাসত্ব করো, তোমার বাপ মার ইবাদত করো, তোমার বাপ মার পায়ের নিচে তোমার রহমতের বাহু বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। ওয়ালা তানহারুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বন্ধুরা আমার, আলকামার মা শক্ত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোবারে সে তার ছেলেকে মাফ করবে না, কারণ তার ছেলে যে অসৎ ব্যবহার করেছে স্ত্রীর কারণে, এ কারণে তিনি নারাজ হয়ে গিয়েছে। জানেন কিনা যে যদি সঙ্গত কারণে বাপ মা স্ত্রী বিচ্ছেদ করতে বলে তাহলে জায়েজ আছে কিনা বলেন? সঙ্গত কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল না যে একবার দেখা করতে গেছে, যাইয়া ইসমাইলের দেখা পায় না, ঘরে যাই জিজ্ঞেস তোমরা কেমন আছো? কয় আমরা ভালো নাই। খাবার দাবার ভালো না, খাইতে পারি না, চলতে পারি না, ফেরতে পারি না। কয় তাহলে কইও তোমার স্বামী আইলে যে চৌকট পাল্লাই হেলায়, কি ঘটনা আছে না? ইসমাইল আলাইহিস সালাম তো বলছে নাকি? কয় কেউ আসছে রে, কয়েক বুড়ো আসছে, কি বললে গেছে? কয় বলছে চৌকট পাল্লাইতে বলছে, বলছে তোমার তালাক দিতে বলছে। কি তালাক দিয়ে দিয়েছে কিনা বলেন? পরবর্তী বছর আসছে, আবার আসার পরে নতুন বউ বিয়ে করে আনছে, তোমরা কেমন আছো? যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। বলছে তোমার স্বামী আসলে বললো যে চৌকট ঠিক রাখে জন্য। এটা থেকে আমাদের জন্য শিক্ষা আছে কিনা বলেন? আলকামার মা তিনি তাকে ক্ষমা করবেন না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন যাও কাঠ আনো, আগুন আনো, কাঠ আনো। কাঠ আনলো, আগুন আনলো, এখন আগুন জ্বালানো হবে। আলকামার মা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আগুন দিয়ে কি করবেন? বলে তোমার আলকামাকে এখন আগুনে পোড়ানো হবে। আলকামার মা কান্না শুরু করে দিলেন যে আল্লাহর নবী আমি সহ্য করবো কিভাবে? তুমি যদি সহ্য করতে না পারো, তুমি যদি ক্ষমা না করো, এর চেয়ে জ্বলন্ত আগুনে তোমার আলকামা জ্বলবে, ঠিক কিনা বলেন? আলকামার মা বলেন যে আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। ভাইয়ের আমার, হাদিসে আসছে এরপরে
যখন তাকে কলেমার তালকিন দেওয়া হলো তিনি কলেমা পড়তে পারলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমাদের পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করি না, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু অনেক ইবাদত করি আমরা, ইবাদতের কোনো শেষ নাই। আপন ভাইয়ের সাথে আপন বোনের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আপনারা বলেন রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জান্নাতে যেতে কি পারবে বলেন? পারবে না। একটি ঘটনা আমি ইমাম আয-যাহাবীর ইসমুল কাবায়ের একটি বইতে লেখা আসছে যে এক লোক উনি হজ করতে গেছে মক্কা শরীফ। যাওয়ার পরে উনি ওনার কাছে কিছু টাকা ছিল, স্বর্ণের টাকা অনেকগুলো, প্রায় 1000 স্বর্ণ মুদ্রা ছিল। উনি এগুলোর এক আমানতদার ব্যক্তির কাছে আমানত রাখিয়া, উনি এক আল্লাহর লোক ছিল, আল্লাহর ওলি ছিল, ওইখানে রাখিয়া উনি ওই হজের সব কাজ শেষ করছে এবং বলছে যে ওই হজের কাজ শেষ হয়ে গেলে পরে উনি আবার ফেরত নিয়ে নেবে। উনি হজের কাজটা শেষ করে যখন ওই টাকা আনতে গেছে, যাই দেখে আল্লাহর ওলি মারা গেছে। ওনার ফ্যামিলির কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি তো তোমার বাবার কাছে কিছু টাকা রাখছিলাম। ছেলে সন্তানরা বলতেছে যে না, এরকম কোনো খবর আমরা জানি না। তো বেচারার টাকার মায়া মানে কি করতে পারতেছে না। ওনার সহায় সম্বলই ছিল ওই 1000 স্বর্ণ মুদ্রা। তৎকালীন সময়ের যিনি কাবা শরীফের ইমাম, ওনার কাছে উনি গেলেন, গিয়ে বললেন যে হুজুর এরকম তো আমি কিছু টাকা রাখছিলাম ওই আল্লাহর ওলির কাছে, আমি জানতাম যে লোকটা খুব আমানতদার, খুব ভালো মানুষ এবং সবাই তার কাছে আমানত রাখে, কিন্তু উনি মারা গেছে, আমি এখন তো এই টাকা পাইতেছি না, আমি এখন কি করতে পারি? তো উনি বললেন আমি আগে বলে রাখি যে এই ঘটনাটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, যেহেতু এটা হাদিসে না বা কোরআনও না, আমি আয-যাহাবীর ইসমুল কাবায়ের বইতে একটা গ্রহণযোগ্য বইতে আমি পেয়েছি। তো উনি ওই আল্লাহর ওই কাবা শরীফ ইমাম সাহেব বলতেছে যে আমি তোমার একটা কূপের সন্ধান দেব, ওই কূপটা হলে যাইয়া জান্নাতি লোকদের রূহ ওখানে থাকে, তুমি যদি ওখানে গিয়া একটা আমল শিখিয়ে দিয়েছে, এটা করার পরে রাতে যদি তুমি গিয়া ওখানে ডাক দাও, যদি লোকটা জান্নাতি রূহ হয়ে থাকে তো তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। তো ওই বেচারা উনি ওই আমলটা গ্রহণ করিয়া উনি ওই কূপের কাছে গিয়া উনি ওনার ডাক দিলেন নাম ধরিয়া, কিন্তু উনি সাড়া দেয় না, কোনো লোকে সাড়া পায় না। না পাইয়া উনি আবার কিছুদিন পর আবার এই হুজুরের কাছে গেছে, হুজুর আসলে তো লোকের কোনো সাড়া পাইলাম না। উনি বলেন তাহলে আরেকটা কূপের সন্ধান দিয়েছে, এই কূপের কাছে যাও, ওখানে জাহান্নামী লোকের রূহ থাকে, যদি লোকটা জাহান্নামী হয়ে থাকে রূহ ওখান থেকে সাড়া দেবে। নাউজুবিল্লাহ বলবো না আমরা? তো উনি ওই আমল করিয়ে সেইখানে গেলেন, গিয়ে উনি ওই আমল করে উনি ডাক দিলেন ওই নাম ধরিয়ে। ডাক দেওয়ার পর ওনার রূহ সেখানে সাড়া দিচ্ছে। সাড়া দেওয়ার পর বলতেছে যে আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর ওলি ছিলেন, আমি যে আপনার কাছে স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিলাম ওইটা কোথায়? তিনি বলছেন ভাই, আমি মৃত্যুর আগে ওই স্বর্ণ মুদ্রা আমার বাড়ির পাশে একটা গাছ আছে, এই গাছের নাম হচ্ছে, এই গাছের গোড়ায় আমি রাখি আসছি, তুমি সেখানে পাবা। আর আমার সন্তানেরা ভালো না, এই জন্য আমি তাদের কাছে দিয়ে আসিনি এবং বলিও নাই। তুমি বলেন যে আপনি এরকম আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আপনার রূহ জাহান্নামীদের রূহদের সাথে কেন? জাহান্নামের কূপে আপনার রূহ কেন? তখন উনি বললেন যে আমি দুনিয়ায় সব নেক আমল করেছি, আমার নেক আমলে কোনো ঘাটতি ছিল না, একটা ঘাটতি ছিল, আমার একটা দরিদ্র বোন ছিল, আমি এই বোনের হক নষ্ট করেছি। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যত আল্লাহর ওলি হন, ভাইয়ের হক বোনের হক নষ্ট করলে আপনি জান্নাতের সুবিধাও পাবেন না, ঠিক কি বলেন? আল্লাহর কসম পাবেন না, পাবেন না, পাবেন না। আপনাকে জান্নাতে যেতে হলে আপনার ভাইয়ের বোনের ফুফুর চাচার হক আপনাকে আদায় করতে হবে, কোন নামাজ রোজা আপনাকে জান্নাতে যেতে পারবে না, ঠিক কি বলেন? আল্লাহর হক আল্লাহ ইচ্ছে করে মাফ করে দিতে পারে, পারে কিনা বলেন? দিবেন। আপনি জীবনেও নামাজ পড়েন নাই, অবাক করছেন আজকে যে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মারা যাওয়ার পর আল্লাহ ইচ্ছে করে সব মাফ করে দিতে পারে, পারে কিনা বলেন? শুধু শিরকের গুনাহ মাফ করবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। কিন্তু মানুষের অধিকার যদি আপনি নষ্ট করেন, এই অধিকার যদি উনি ক্ষমা না করে,
তাহলে কি হবে না? আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এক নম্বরে আমরা শিরক করব না। কি করব না? বলেন কি করব না? শিরক করব না। বলেন এই হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কার কাছে ফিরে যাব? এই পৃথিবী কার? আইন চলবে কার? একটা আইন আল্লাহর চলে? কথা বলেন। আল্লাহর একটা আইন চলে না। আমরা আল্লাহর দাসত্ব করতে এসেছি, কিন্তু আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে আমরা এখন শয়তানের গোলামি করতেছি। কিনা বলেন? এই পৃথিবী মুসলমানরা শাসন করেছেন কিনা বলেন? হযরত ওমরের নাম শুনছেন কিনা? হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন তার স্ত্রী বলতেছে, ঈদের মার্কেট করতে যাও, ছোট বাচ্চার জামা লাগবে। কি লাগবে? ছোট বাচ্চার কি লাগবে? জামা লাগবে। বসে টাকা নাই, বসে অগ্রিম বেতন আনো, রাষ্ট্রের কোষাগার থেকে অগ্রিম বেতন আনো। স্ত্রীর চাপে তিনি চিঠি লিখলেন আবু ওবায়দার কাছে। তিনি ছিলেন অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন যে আগামী মাসের বেতনটা আমাকে অগ্রিম দিয়ে দাও। আবু ওবায়দা কার অর্থমন্ত্রী বলেন? কথা বলেন না কেন? ওমরের। যেই ওমরের শাসন আমলে বাঘ হরিণী এক জায়গায় পানি খেয়েছে। ঠিক কিনা বলেন? থরথর করে तमाम দুনিয়া কেঁপেছে যার ভয়ে। তিনি চিঠি লিখছেন অর্থমন্ত্রীর কাছে, অগ্রিম 1 মাসের বেতন দাও আমাকে, আমার ঈদের মার্কেট কিনতে হবে। বাইতুল মাল আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির পিছনে চিঠি লিখলেন, দুটি শর্তে আমি আপনাকে অগ্রিম বেতন দিতে পারি, শর্ত দুটি আপনি পূরণ করুন। 1 নম্বরের শর্ত, আর একটা মাস আপনি বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনি আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে, আর একটা মাস এই খেলাফতের দায়িত্ব আপনাকে জনগণ দেবে কিনা সেই গ্যারান্টি আমাকে দিতে হবে। ব্যাক চিঠি আসেন ওমরের কাছে, চিঠি পড়ে চোখের পানি ছেড়ে দিলেন, সেজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে, যে আল্লাহ, একজন এমন বাইতুল মালের অর্থমন্ত্রী আমাকে তুমি দিয়েছো, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে রাসূল আসবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওমরের মতো লোক আসতে পারে কিনা? এদিকে আসমান থেকে তৈরি হবে? আসমান থেকে আসবে বলেন? জমিনের নিচ দিয়ে আসবে? এই মাটির মানুষ থেকে আসবে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনের অনুশাসন মানতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। হেদায়েতের জন্য কোন ব্যক্তি হেদায়েত দিতে পারবে? হেদায়েত দেবে কি? কোরআন। হেদায়েত দেবে কে? আল্লাহ হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমরা যতক্ষণ পর্যন্ত দুটো জিনিস ধরে থাকবে তোমাদের কেউ গোমরা করতে পারবে না। ঠিক কিনা বলেন? এক নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে রাসূলের হাদিস। কিন্তু আমরা এই দুইটা জিনিস ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? আমি যদি বলি হাত জাগান, প্রতিদিন কোরআন বলতে বুঝে পড়েন কেডা কেডা? অনেকেই বলবেন পড়ি না। ঠিক কিনা বলেন? কোরআন পড়তে হবে। বন্ধুরা, আমি আপনাকে অনুরোধ করবো, সব পারেন, কেন কোরআন আপনি পারেন না? এই কোরআনে তো আপনার কথা লেখা আছে, আছে কিনা বলেন? আর আমাদের সবচেয়ে বড় বেয়াদবি হচ্ছে আমরা মরা মানুষের পাশে গিয়ে কোরআন পড়ি। ঠিক কিনা? আচ্ছা বলেন, কোরআন কি মরা মানুষের জন্য নাযিল হয়েছে? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, যে এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলা নাযিল করার পরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, তুমি পড়ো 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 পড়ো, কিয়ামত পর্যন্ত পড়তে হবে। ঠিক কিনা? এটা কি জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য? আবার আশ্চর্য লাগে যে মরা মানুষটার পাশে বসে কোরআন শরীফ পড়ে, ওরা কি বুঝে এলার কারণে? অথচ জীবিত মানুষের কানে গিয়ে কোরআন বুঝাতে হবে। এই কোরআন তোমার জীবনের সকল সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে। ঠিক কিনা বলেন? কোরআনের পাশে আসেন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আর কোরআনের সমাজ গড়ুন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআনকে মেনে চলুন। আল্লাহ আসমান থেকে বরকত নাযিল করবেন, জমিনের বরকত নাযিল করবেন। ঠিক কিনা? আর কোরআন যদি আপনারা না মানেন, আপনাকে হেদায়েত দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সময় যেহেতু শেষ, আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি